প্রায় 1 বছরের মতো হয়ে গেল আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি। এইখানে যত কলিয়ারের আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে 2 নম্বর 3 নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া, ঠিক আছে। তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের 30 জনকে নিয়েছে এবং ওরা বলেছিল 20 জন পরে নেবে, ঠিক আছে। তো 2 মাস পর 20 জনের ওরা বললো যে একটা লিস্ট দিন 20 জনের। তো ওইটা 20 জন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয়, ওইখানে সিলেকশন হয়, ওই 20 জনের নাম লেখা হয়, প্রত্যেকটি গ্রাম থেকে 2 জন করে প্রায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, জগাই মাহাতো, স্বপন মাহাতো এবং বিজয় গড়াই, ঠিক আছে। আমরা 3 জন যাই ওখানে কাগজ জমা করতে এবং কিছুক্ষণ পরে ওরা 2 জন আসে। বড়ে নাম আছে বড়ে নুনিয়া, আরেকজনের নাম আছে রাজ নুনিয়া। এরা 2 জন একটু স্বাস্থ্যবান, একটু মানে শরীর স্বাস্থ্য ছিল, ওরা 2 নম্বর এলাকারই ছিল, ঠিক আছে। অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসেনি, আপনার এই মিটিং মিছিলে আসেনি, ঠিক আছে। ওরা দেখতে চাইলো সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন, ঠিক আছে। আমি বলে দেখুন এইগুলো আছে, বলছে আপনি একে কেন দিলেন, চিনাকুড়ি হাঁটান, আপনি বিনোদবান হাঁটান, এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না। আমি বলছি আপনি এরকম কেন করছেন, বলছে দেখবে আমি ফেড়ে দেবো সব কাগজ ওইখানে ফেড়ে দিল, যত ডকুমেন্টস ছিল সব ফেড়ে দিল। আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন, তখন আমাকে মারতে লাগায়, আমাকে মারে আমার গাছের গোড়াতে আমি পড়ে যাই, ঠিক আছে। তখন এরা 2 জন স্বপন মাহাতো আর বিজয় গড়াই এসে বললো আপনি ওদের জগাইকে মারলেন কেন। ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে, এমনভাবে মারে, স্বপন মাহাতো মেরে মাথা ফাটিয়ে দেয়, বিজয়ের মাথা তো চোট লেগেছে এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম। দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যায়, মহিলাগুলো দৌড়ে আসে, ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিএলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে, উনি গিয়েছিল ছাড়াতে, তো ওনাকেও মেরেছে, এসিএলের কর্মচারীকেও মারধর করেছে, পুরা মারধর করেছে। এবং এটার ওদের সঙ্গে কোনো সম্পর্কও নেই, মানে জানি না ওদের কি মন আছে। হ্যাঁ, ওর যদি বলতো যে আমাদেরকে কাজ দাও তাহলে আমি ওদেরও কাগজ জমা করতাম, কিন্তু ওসব কিছু না। ওরা আজ এসে পরে মানে ওদের জানি না আজ কি ইয়ে ছিল, কাগজগুলো সব ফেলে দিল এবং আমাদেরকে মারতে লাগালো। কোনো তাহলে ইসিএল আধিকারিক লোক নয় ওরা? না, ইসিএলের আধিকারিকও নয় আর কোনো ইয়ে থেকে হ্যাঁ কমিটিরও আমাদের নয়, কিন্তু ওরা লোকাল বাসিন্দা। আমরা এটাও বলেছিলাম যে কাজ নিতে চাইলে আমরা দেবো, কিন্তু মানে ওদের কাজ নেওয়ার উদ্দেশ্য ছিল না, জানি না আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল না আমাদের কাগজগুলো ফাড়ার উদ্দেশ্য ছিল। কাগজ সব ফেলে দিয়ে আপনি কাগজগুলো দেখে নেন, কাগজ আমাদের কাছে। আমরা পুলিশকে আমরা কল করেছিলাম ওইখানে যে আপনারা আসুন, তো পুলিশ গিয়েছিল, কিছুক্ষণ পরে লেটে গিয়েছিল। দিয়ে আমাকে এখানে বড়বাবু বললো যে আপনারা এখানে একটা লিখিত দিন, তারপর আমরা ওদের উপরে লিগ্যাল অ্যাকশন নেব। पुलिस को बोले काहे की किया पुलिस को काहे मारा, काहे की कैसे किया। Hey!